मर्निंग एवरीवन आमार परिवार दीपिका विश्वास ब्लग्स नतून एक भिडियोते तुम्हादेरके अनेक स्वागत और भालोबासा जानाई। एखन बाजे सकाल 9:30। आज के ब्लगटा एखन स्टार्ट करछे। एत सुंदर वेदार, आज के नील आकाश, सादा सादा मेघ भेसे जाच्छे और सुंदर रোद्दुर, तार संगे चलछे हावा। आहा कि वेदार। तो कल तो रात्रिबेला बृष्टि हয়েছিল, ওই 12:30 नागाद আমরা জেগে থাকতে থাকতেই শুরু হয়েছিল। দিয়ে এখনো কারেন্ট নেই, মোবাইলেও চার্জ কম, সেই একদম কালকের মতো সেম প্রবলেম। চার্জ হাফ মতো ছিল, এখন হাফের থেকেও কমে গেছে, 4 ভাগের 1 ভাগ আছে, 25%। তো এখন চা খাওয়া হবে। মা আজকে দেখি এসে লুচি বানিয়েছে, লুচির সঙ্গে পটল আলুর তরকারি, ওটা একেবারে দুপুরেও হয়ে যাবে আর এখন লুচির সঙ্গে হয়ে যাবে। তো চাটা খাবো একটা লুচি দিয়ে। বাবা তো চলে গেছে অনেকক্ষণ আগেই দোকানে, আমারও পড়ানো ছিল, আজকে বুধবার, একটু আগেই ছুটি দিলাম। কি সুন্দর লাগছে, তোমরা পরিবেশটা দেখো, একটু নীল আকাশ, এই দেখো, দেখেছো যেমন রোদ্দুর তেমন হাওয়া। আহা, ওই যে ফুল ফুটেছে রোজকার মতো, ফুল ফোটা বন্ধ নেই, সেই কবে থেকে শুরু হয়েছে ফুল ফোটা। কত মজা করে শালিকগুলো লুচি খাচ্ছে। দাঁড়া দাঁড়া, বাবাকে দুবার কল করলাম, ফুল রিং হয়ে গেল, রিসিভই করলো না। আর করবো না কল, যখন দেখবে খিদে পেলে এমনিই কল করবে। বললাম আর খাবো না, লুচি খেয়ে ফেলেছি 4টে। এই যে বাবা কল করছে, দাঁড়াও। চা দিয়ে 4টে লুচি খেয়ে ফেলেছি, আমার পেটে বিন্দু মাত্র জায়গা নেই। দেখো 2টো দিয়েছে, আমি একটা খাবো। মাও চা দিয়ে লুচি খেয়েছে, বেশ ভালো লাগছিল চা দিয়ে। এই যে পটল আলুর তরকারি আর লুচি। কালকে তবু কারেন্টটা এসেছিল, এখন 12:15-20 বাজে, এখনও কারেন্ট আসার নামে কোনো কথা নেই। কালকে মনে হয় 10টা সাড়ে 10টার সময় কারেন্ট চলে এসেছিলো। মা তো 1.5 ঘন্টা ঘুমিয়ে নিল, আমি ঘুমাইনি। আর আজকে তো রবীন্দ্র জয়ন্তী, তোমাদেরকে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা। আর আমাদের এখানে প্রত্যেক বছর হয় প্রভাত ফেরি, কিন্তু এবার আর হয়নি কেন তা জানি না, কিন্তু সন্ধ্যাবেলায় প্রোগ্রাম হবে। বাবা বললো গান বাজছে, এখন একটু বন্ধ আছে গানটা, সেই প্রায় 2 ঘন্টা হয়ে গেল গান বাজছে, বেশ ভালো লাগছে গানগুলো শুনতে। আর মা এখন রান্নাবান্না করবে, আমি ডেকে দিলাম, না তো কতক্ষণ ঘুমাতে তার ঠিক নেই। কারেন্টের অপেক্ষায় আছি, স্নান করতে ইচ্ছে পায় না, স্নান করার পর ঘেমে যাব যদি কারেন্ট না আসে। আর আকাশটা মেঘলা মেঘলা, এখন সন্ধ্যাবেলায় যাবো প্রোগ্রাম দেখতে, বেশ ভালো লাগবে। আর আজকে তো আরেকটা জিনিস, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তো এখনও তো দেখছি না কোনো খবর, কটা থেকে তাই জানি না। আমাদের স্কুলে কি খবর জানতে হবে, দেখি কত হয় এবার। তো ওদের সঙ্গে তো আগের বছর শেয়ার করেছিলাম, মাধ্যমিকের রেজাল্টের দিন মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করেছিলাম আমার, আর উচ্চ মাধ্যমিকের দিন উচ্চ মাধ্যমিকেরটা। যদি না দেখে থাকো একটু দেখে নাও। তো আজকে রান্না হবে থোর, আর কি হবে মা? তরকারি আছে তো, পটল আলুর তরকারি, সকালের তরকারি ফুরাইনি, শুধু বাবা খেয়েছে তরকারি দিয়ে, আমরা তো দেখলে ওইটুকু। জল খাই একটু। কিচ্ছু চলবে না, কিচ্ছু চলবে না। দিদি টাকা দে, দিদি কি করছে দেখ, দিদি ফোন দে, কার্টুন দেখাবে দে, সেই মুটা হাতি, এক মুটা হাতি ধারাও ধারাও করবে, ওই দে ওই দে, এই ভিডিও চালালো এবার, ও সব করে, সেই এক দিদি আমি জানি না। নাও আরো আছে তো, নাও আরো আছে। দেখো নিচে টাইম ফুল ফুটেছে, 2টো ডাল বসিয়েছিল মা কদিন আগে, পরশু দিন। এইটুকু জায়গার মধ্যে কত কিছু হয়েছে। চলো রান্না করো, অনেক হয়েছে।
মায়ের রান্না হয়ে গেল, আমার স্নান হয়ে গেল, তাও কারেন্ট আসেনি। কারেন্টের আশায় আমি দেরিতে স্নান করলাম। এবার কত যদি অপেক্ষা করি হয়তো স্নানই করা হবে না, সেই জন্যে করে নিলাম স্নানটা। মায়ের রান্না হয়ে গেছে, শুধু থোর ভাজা করেছে আর চাটনি, তাই তো? আমের চাটনি আর থোর ভাজা, আর সকালের ওই পটল আলুর তরকারি, দই। দই খাবো না, চাটনি আছে তো। আর মা খাওয়া দাওয়া করে রানাঘাটে যাবে। আজকে রানাঘাটে যাওয়ার কথা ছিল না, আগামীকাল যেত, কিন্তু কিছু অর্ডার আছে, সেগুলো আনতে যাবে, অর্ডারের মাল। আর আমারও কিছু অর্ডার আছে, আমি আমার জিনিসের টাকা দিয়ে দেবো। কালকে মাইনে পেয়েছি, কালকে না পরশু দিন, আজকে পড়ানো ছিল বুধবার, আর সোমবারে মাইনে পেয়েছি। আমার যা যা আনতে হবে লিস্ট করে দিতে হবে। অনেক দিনের কেনার ইচ্ছা একটা জিনিস, অনেক দিন ধরে, সেটা এই বুড়ো বয়সে এসে এটা অনেকদিন আগেই কেনা দরকার ছিল, তখন তো হতো না এসব, বলো? বুড়ো বয়সে কিছুদিনের জন্য। বাদাম দিয়ে থোর ভাজা, এই যে সকালের তরকারি, পটল আলু। আর মা ঘি বানিয়েছে, ঘিয়ের সেই খাঁকড়ি না কাঁকড়ি, ওই এই যে ঘি আগেরটা ছিল কিছুটা, আর আজকেরটা ঢেলেছে দিয়ে এতটা হয়েছে। কারেন্ট নেই বলে ঘিটা জাল দিলাম, না তো আজকে জাল দিতাম না। আর চাটনি শর্টটা নষ্ট হয়ে যাবে না। ওইদিকে বাবা আমার ভিডিও দেখছে, আর এদিকে মা রেডি হয়ে গেছে, এখন রানাঘাটে যাবে বলে বাজারের ব্যাগ নিয়ে নিচ্ছে। লিস্ট বানিয়ে দিয়েছি আমি কি কি হয়ে গেল, আরো আগে বেরোলে ভালো হতো। 2:30 বেজে গেল, তো অনেক জায়গায় কিনতে হবে না, 3-4টে দোকানে ধরো যাবো। নতুন ব্যাগটা বাবা, হ্যাঁ অবশ্যই, কেন নয়। অত গরমে জল নিতে হবে না, জল গরম ছাড়াও খেতে হয়। হ্যাঁ, গরম না থাকলেও জল খেতে হয়। একটু ঠান্ডাটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, হাওয়া আছে, রোদ্দুরও কম আছে, সেই জন্য। তাই বলে জল খাবে না? না না, এই শাড়িটা পরলাম আর কি, শাড়ি পরলাম না, সুতির শাড়িতে তুমি ওই একটাই পরে যাও। ওকে বাই। আনবে জিনিসগুলো, যদি একটা জিনিসও ভুল করেছো তোমার একদিনকে আমার এই ঘিয়ের ওইগুলো ঢাকা দিসনি, মানে পুরো ঢাকা দিলাম। কোন ঘরে? ওকে, টাটা টাটা। এখনো কারেন্ট আসেনি, 3:50, মোবাইলের 5% চার্জ। গরম তো লাগছে না, কিন্তু মোবাইলে চার্জ না থাকলে ভালো লাগে। মোবাইল দেখতে পাচ্ছি না, ছাতা। বাবা তো ঘুমাচ্ছে, বাবার মোবাইলটা দেখেছি অনেকক্ষণ, আধ ঘন্টা মতো রেখে আসলাম একটু আগে। দুবার ফ্যানটা ঘুরলো একটু, মানে এই 1 সেকেন্ডও না, 30 মাইক্রোসেকেন্ড হবে হয়তো। ছাতা কখন আসে দেখি। কালকে তো 10টার সময় চলে এসেছিলো সকালে, আজকে দেখো কি এমন ঝড় হয়েছে, কিছুই তো হয়নি তেমন। কারেন্টটা আজকে এত জ্বালালো, মাঝে আধ ঘন্টা মতো ছিল দিয়ে এই মাত্র আসলাম, 7:05 বাজে। টিভিটা চালালাম, কথা সিরিয়ালটা দেখবো, তারপরে যাবো বাজে। আর মা দোকানে এসেছিল, দিয়ে মালপত্র রেখে গেছে মায়ের পিসির বাড়ি। তো মায়ের মেজো পিসি হবে ওটা, বদন মামার মা মারা গেছে, কদিন ধরেই অসুস্থ ছিল, অনেকদিন ধরে। তো আজকে বাড়ি আসবে কিনা বলতে পারছি না, বাবা হয়তো নিতে যেতেও পারে। বাবার মোবাইলে চার্জ নেই, বললো চার্জারটা নিয়ে যেতে। আমি বললাম আধ ঘন্টা পরে যাচ্ছি, সিরিয়ালটা দেখে দিয়ে প্রোগ্রাম দেখবো, সিরিয়ালটা দেখি মোবাইলে চার্জে বসে। টিভি বন্ধ করে দিয়েছি, এখন 8:45 বাজে, 9টা বলছি। এবার যাবো দোকানে, বাবার মোবাইলের চার্জারটা খুলে নেব। মা তো এসেছিলো দোকানে কটার সময়, মানে ওই 6:30 নাগাদ এসেছিলো, দিয়ে মালপত্র রেখে গেছে মায়ের পিসির বাড়ি। বললাম যে তোমাদেরকে তখন, যাই, মনটা ভালো লাগছে না, বাড়ি সেই থেকে একা একা আছি। সারা দুপুর শুয়েই ছিলাম, দুপুর থেকে বিকাল পর্যন্ত, বিকাল কি সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ঘুম হয়নি। একবার কাকিমা আসলো, টাকা পেতাম ওইটা দিতে আসলো, তারপরে আর একবার জলের ওই মামাটা আসলো, মানে ঘুমটা তখন সবে আসছে। আর একবার কারেন্ট আসলো, ঘুমটা আর হয়নি। যাই, মনটা যদি একটু ভালো লাগে। চার্জার নিয়ে নিয়েছি, চলো ফ্যান অফ করে চলে যাই। তো বন্ধুরা, আমি সোজা দোকানে চলে এসেছি। ওখানে প্রোগ্রামের ওখানে দাঁড়াইনি, তখন গান হচ্ছিলো, এখন নাচ হচ্ছে। মাকে তো আনতে যাবে বাবা। তাহলে তুমি কি বাড়ি থেকে স্কুটিটা নিয়ে আসবা নাকি? বলছে আমাকে দোকানে, আমি এখন দোকানে বসে থাকবো, তাড়াতাড়ি আসবা। আমার মনটা কেমন যেন ভালো লাগছে না। মাকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম এনেছে, বললে 1 মিনিটও দাঁড়ায়নি, এসে ভাড়ার টাকাটা নিয়েছে দোকান মানে যাওয়ার জন্যে, দিয়ে চলে গেছে মা। বেঁচে থাকতে আর মা দেখতে পেলো না। অনেকদিন আগেই, অনেকদিন বলতে তাও মনে হয় দিন 10 মতো আগে বলেছিল মামা যে দিদার শরীর খারাপ, কিন্তু এত গরম পড়ছিল সেই জন্য যেতে পারিনি। এই যেত হয়তো এর পরের বার, যেদিন রানাঘাটে যেতে সেদিন যেত দেখতে। তো তার আগেই তো দিদা গেল করতে।
কাকে মরা নিয়ে খিল্লি করতে নেই, ফটকে গেল। দিদাকে দেখেছি মনে হয় কত বছর হয়ে গেল, লাস্ট গেছি কবে, হয়তো 3 বছর হয়ে যাবে, 3-4 বছর। প্রোগ্রামের ওখানে আবার কারেন্ট চলে গেছে, বাবা তো স্কুটি নিয়ে চলে এসেছে। এবার যাই প্রোগ্রামের ওখানে, একটু প্রোগ্রাম থেকে বাড়ি চলে যাবো। কারেন্ট নেই, ভালো লাগছে না আমার একটু, আজকে মনটা খারাপ কেন হলো কি জানি, অনেকদিন পরে এমন খারাপ লাগছে মনটা। জয়শ্রীকে কল করেছিলাম, দিয়ে বললাম যে এখন একটু প্রোগ্রাম থেকে গিয়ে তোকে কল করবো, একটু জ্বালাবো, সঙ্গে কল করবো, মনটা ভালো নেই তো। ভালো লাগলো না, চলে আসলাম। 9:40 বাজে, কখন আসবে এখন আমাকে একাই থাকতে হবে বাড়িতে। জয়শ্রীর কাছে কল করে দিয়ে গল্প করতে করতে টাইমটা কাটাই, মোবাইলের ডেলি ডাটা শেষ। কালকে দৌড়াতে যাব, কালকে থেকে ওই বোনটাও যাবে, ওদেরকেও বলে দিলাম যাব। আজকে তারা আছে আকাশে, আশা করছি রাত্রিবেলা বৃষ্টি হবে না, যদি বৃষ্টি হয় তো কালকেও যাওয়া হবে না। অনেক দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি আমি বাড়িতে ছিলাম না। আমার রানাঘাটে আমার মালটাল কেনা তখন কমপ্লিট হয়ে গিয়েছিল প্রায়, তখন বিল হচ্ছে, তখন দীপিকার বাবা ফোন করলো যে মানে আমার মেজো পিসি মারা গেছে। তো তো ওই দিক দিয়ে যদি আমি ওই ঘাটে চলে যেতাম তাহলে হয়তো দেখতে পেতাম। এবার কাছে মালের ব্যাগ ট্যাগ ছিল বলে আমি আর যাইনি, এদিক দিয়ে চলে আসলাম। এসে ওই অটো দাঁড় করিয়ে আমি মালের ব্যাগ দোকানে রেখে তারপরে গেলাম। তো গিয়ে দেখি জ্বলছে, কিছু বোঝা গেল না আর কি, মানে মুখটুক কেমন দেখতে কিছু বোঝা যাচ্ছে না, চিতায় তখন জ্বলছে। আর একটুখানি আগে গেলে হয়তো দেখতে পেতাম, তো ভাগ্যে নেই, আর কি করা যাবে। আমি প্রায় 8-10 দিন আগে আমার দাদা ফোন করেছিল, বললো যে মায়ের অবস্থা ভালো না, কিছু খেতে টেতে পাচ্ছে না, শ্বাসকষ্ট হচ্ছে। আমি বলছি পিসির এমনি, পিসি ভুগছে অনেকদিন ধরে, তো মারা যাবে সেটা মানে এখন এত তাড়াতাড়ি সেটা আমি বুঝতেই পারিনি। তাও দাদা বললো বলে আমি আজকে যাই কালকে যাই, এই করে করে আমার আর যাওয়া হয়নি। তবে আগামীকাল অবশ্যই, মানে বৃহস্পতিবারে আমার অবশ্যই যাওয়ার কথা। আজকে রানাঘাটে গেলাম, আমি যে একটু ফল টল নিয়ে আসবো বেশি করে, দিয়ে পিসিকে দেখতে যাব। ওই দিক দিয়ে যাবো না, এই দিক দিয়ে যাবো, গিয়ে পিসির বাড়ি থাকবো একটা দিন, এরকমই ইচ্ছা ছিল। তো আমার পিসি চলে গেল, ভালো লাগছে না, খুবই মনটা খারাপ আর মাথার যন্ত্রণা হচ্ছে, তো আর কথা বলতে পারছি না। আমি ভাত খেলাম, মার বাবা চিড়ে খেলো, আর 2টো মিষ্টি খেয়েছে, আমার গলা কিটকিটে হয়ে গেছে মিষ্টি খেয়ে। বললাম একটা খাই, মা জোর করলো। এখন চুলটা বাঁধবো, কালকে যেহেতু দৌড়াতে যাবো, আজকে চুল ভালো করে বাঁধতে হবে, মা বেঁধে দেবে, দিয়ে শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা কালকে আসছি নতুন ভিডিও নিয়ে, সবাই সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।